মানবিকতার কারণে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে আজকে ওনাকে বাড়িতে রাখা হয়েছে। এটা মানবিকতার চরমতম উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার উপর দেখিয়েছেন। যেই ব্যক্তি তাকে হত্যার জন্যে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের জাতীয় নেতৃবৃন্দের 24 জনকে একদিনে হত্যা করা হয়, আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য সরাসরি চেষ্টা করা হয়, এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সংসদে বলেন যে শেখ হাসিনাকে কে হত্যা করবে, সে তো ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে গেছে, তারপরেও তার প্রতি এত বড় মানবিকতা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, সেখানে অন্তত কিছুটা কৃতজ্ঞতার জায়গা থাকা দরকার। সেটা যদি না থাকে এখানে কারো কিছু বলার নাই। এখন আইনের বিভিন্ন রকমের ব্যাখ্যা ট্যাখ্যা এগুলো বিভিন্ন সময় এসেছে। আমাদের মাননীয় আইনমন্ত্রী এ বিষয়ে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওনাকে যদি আবারও দেশের বাইরে নিয়ে যেতে হয় তাহলে ওনার সাজা স্থগিত করা, পুনরায় আবেদন করতে হবে। সেই আবেদনের কনসিডারেশনে নেওয়ার আগে আগের আবেদন বাতিল হবে, উনি জেলে যাবেন, জেলে যাওয়ার পরে ওই আবেদনটা, নতুন আবেদনটা কনসিডারেশন নেওয়ার পরে যদি ওই আবেদনটা গ্রান্টেড হয়, উনি তখন দেশের বাইরে যেতে পারবেন। তো বেগম খালেদা জিয়ার পক্ষে সেরকম কোনো কাজ করা হচ্ছে না, পুরনো আবেদনই বারবার রিনিউ করা হচ্ছে, যার কারণে আইনি ব্যাখ্যা তারা তাদের জায়গা থেকে একরকম দেবেন, স্বাভাবিকভাবেই দেবেন। এবং আমরা সরকার দলের পক্ষ থেকে আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, বরাবর দীর্ঘ সময় ধরে একই কথা বলে আসছেন। আসলে এই আলোচনাটা খুব একটা করার আর প্রয়োজন আছে বলে আমি এই কারণে মনে করি না। কেননা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা আনা হয়েছে, যতই যে যাই বলুক যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে কিংবা কোর্টকে আপনার অর্ডার ম্যানিপুলেট করার মধ্য দিয়ে এই সমস্ত কাজ কারবার করা হচ্ছে, এইগুলো করার ক্ষেত্রে যখন এই মামলাটা চলমান থাকে, আমার মনে হয় প্রায় 65 থেকে 70 বার টাইম পিটিশনদের সময় নেওয়া হয়েছে। তারা তাদের মামলার পক্ষে যুক্তি, তর্ক, তথ্য উপাত্ত সব কিছুই হাজির করেছেন। একটা মামলার ক্ষেত্রে যখন 65 বার সময় নেওয়া হয়, তখন বোঝা যায় যে তারা সমস্ত কিছু রেডি করছেন। রেডি করার পরেও যখন সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে তার সাজা হয়, বুঝতে হবে সাজাটা সঠিকভাবেই দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আরও বহুত মামলা চলমান আছে, নাইকো মামলা, গ্যাটকো মামলা, বহুত দুর্নীতির মামলা চলমান আছে। এটা কোন সময় হয়েছে, কোন আমলে হয়েছে, সেটা বিবেচনায় নেয়ার পরেও যদি এই সমস্ত মামলার ক্ষেত্রে আপনি দেখেন, বারবার কিন্তু সময় নেওয়া হয়। এক একটা মামলার ক্ষেত্রে এই পর্যন্ত 5-7 বছর ধরে সময় নিয়ে যাওয়া হচ্ছে। তো ওনার বিরুদ্ধে যদি এই সমস্ত এভিডেন্সগুলো কংক্রিট না থাকতো, তো বারবার সময় নিয়ে তাদের পক্ষের আইনজীবীরা কিন্তু এই তথ্য উপাত্ত হাজির করার জন্য ব্যতিব্যস্ত হতেন না। তারা এখনও সেই ধরনের ডকুমেন্টগুলো নিজেদের পক্ষে আনতে পারেননি বিধায় বারবার কিন্তু সময় নিচ্ছেন, এবং আদালত সহানুভূতিশীল হয়ে বারবার তাকে সময় দিচ্ছেন। কি কারণে? অসুস্থ মানুষ। তো বারবার এইগুলোই করা হচ্ছে, তারপরেও দোষ দেওয়া হচ্ছে। এখন যখনই আমাদের একটা অপোজিশন পলিটিক্যাল পার্টি তাদের জায়গা থেকে কোনো রকমের ব্যাখ্যা দেবেন, এই ব্যাখ্যাটা তাদের কাছ থেকে খুব স্বাভাবিকভাবে আসবে, এবং এই ব্যাখ্যাগুলো দেবার পরে ওনারা রাজনৈতিকভাবে কি করছেন না করছেন সেটাই দেশের মানুষের কাছে বিবেচ্য বিষয়। আমি এর আগে একবার বলি, যদিও এটা আমার বিষয় না, আমি এর আগে একবার বলেছিলাম যে যেই কাজটা রাজপথে করার কথা সেটা করছে আদালতে, যেটা আদালতে করার কথা সেটা করছে রাজপথে। তো যার কারণে কোনোটার ভিতরে কোনো কিছু হচ্ছে না। তো ওনারা যদি নিজেদের নিজস্ব অবস্থান থেকে নিজেরাই নিজেদের ভিতরে গুলিয়ে ফেলে নানান রকমের ব্যাখ্যা বয়ান দিতে থাকেন, সেটা দেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য, কতটা অগ্রহণযোগ্য। এই যে অমানবিকতা কিংবা মানবিকতার যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো দেশের মানুষের সামনে কিন্তু দীর্ঘ সময় ধরে বলছেন, দীর্ঘ সময় ধরে বলে একটা সহানুভূতি নেয়া, এই সহানুভূতির ভিত্তি করে তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেই রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করা, কিন্তু সেটা কি হয়েছে? সেটা হয়নি। কারণ দেশের মানুষ বিশ্বাস করে যে এই কনভিকশনটা ছিল একদম প্রপার কনভিকশন। কেননা উনি যেই কাজটা করেছেন, অনেকেই বলে যে টাকা তো যায়নি, কোথাও যায়নি, আছেই তো। কিন্তু একজন প্রধানমন্ত্রী যখন তার ইচ্ছা উপরে ভিত্তি করে একটা টাকা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় অনৈতিকভাবে, ওই ট্রান্সফার হওয়াটাই ছিল আপনার অপরাধ এবং চরমতম অপরাধ। সেই অপরাধের সাজায় উনি ভোগ করছেন।